আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোরবানির পশু তিনি নিজে জবাই করেছেন। এর মাধ্যমে ত্যাগের বিষয়টিও খুব ভালোভাবে বাস্তবায়িত হয়। আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে কোরবানির পশু জবাই করতে বোধ হয় অনেক দোয়া দরুদ পাঠ করতে হয়, অনেক নিয়ম কানুন আছে, সেজন্য নিজে করাটাকে রিস্কি মনে করেন এবং কোনো হুজুর বা অন্য কারোর মাধ্যমে কোরবানি করিয়ে থাকেন। সন্দেহ নেই, অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু নিজে হাতে করাটা যেহেতু বেশি উত্তম, সেজন্য আজ আমরা খুব সহজে আপনার কোরবানি পশু আপনি কীভাবে জবাই করবেন সে বিষয়টি শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। কোরবানির পশুর জবাই এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন, আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো কোরবানির পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের চিকন দুটি নালী এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে, মোটা হয়ে থাকে, বড় হয়ে থাকে, আর বাকি যে দুই পাশের দুটি সরু নালী থাকে সেগুলো আপনি কাটবেন। এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলবেন, তাহলে উত্তম হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন